আমরা যদি আল্লাহ পাকের শুকর আদায় করি তাহলে আল্লাহ পাকের কি পদমর্যাদা বাড়ে? হ্যাঁ, একটু কথা সায় দিতে হবে। আমি বলে থাকি, এই সুখান সেই রাস্তে দর পেস্তানে যা, এই সুখান সেই রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া, মুস্তামে চৌতিশনওয়া জোয়ন্দা শুদ, ওয়াইজার মুরদা বুবদ গোয়েন্দা শুদ, মুস্তামে চৌতাজা আয়াদ বেমালাল, সদজবা গরদদ বগুফতান গুঙ্গলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা নাই, বক্তাদের মাথার মধ্যে ওয়াজ মেমোরি কার্ডে ঢোকানো নাই, বক্তাদের পেট বুক অপারেশন করে দেখেন কোন জায়গায় এক পৃষ্ঠা ওয়াজ লেখা নাই। আছে? ওয়াজ আসে কোন জায়গা থেকে? শ্রোতারা যখন পিপাসার্থ হইয়া বক্তার দিকে তাকাইয়া অন্তর চক্ষু দিয়ে অন্তর জিহ্বা দিয়ে যখন বক্তার জিহ্বা চোখের দিকে চাটতে থাকে, তখন আরশে আজিমের মালিক উপর থেকে মাথার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জবান স্পিকার ওইটা সাপ্লাই দেয়। জালালউদ্দিন রুমি উদাহরণ পেশ করেছেন কত সুন্দর। কাই সুখান সি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। বক্তাদের জবানের কথাগুলো হলো গাভীর বানের গাভীর দুধের, গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের দুধ, দুধ দহন করার 10 মিনিট আগে যদি গাভীকে অপারেশন কইরা তার স্তন ফাইলে অপারেশন করে দেখেন, নিশ্চয়ই সেই স্তনের ভিতরে বা পেটের মধ্যে কোনো জায়গা, এক জায়গায় 5 কেজি দুধ জমা করা পাবেন না। পাবেন? পাবেন? কোনোদিনও পাবেন না। হয়তো ওলানের ভিতরে 1 পোয়া 1.5 পোয়া 1/2 কেজি থাকতে পারে। 10 মিনিট পরে দোয়াইলে 10 কেজি 20 কেজি 30 কেজি পর্যন্ত হয় গাভীতে দুধ। এই দুধ তৈরি হয় কখন আর কিভাবে আসে? বাছুরে যে যখন তার মায়ের বানে জিহ্বাতে চাটা দেয়, আর মাঝে 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 দেখবেন মুখ দিয়ে থনে ধাক্কা মারে, মারে না? এর নাম আমাদের বাংলা ভাষায় কয় পানানো, ঠিক না? বাছুরে যখন মায়ের বানে টান দেয় আর জিহ্বাতে চাটে আর থনে ধাক্কা মারে, আল্লাহ পাক বলেন জাস্ট ওই সময় তার একটু আগে নাই, মিনবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি রক্ত আর গোবরের মাছ দিয়া, দুধ আসে কিন্তু রক্ত আর গোবরের মাছ দিয়ে, এমন 2টা পদার্থের মাছ দিয়ে দুধ আসে, যেই 2টা তার পেটের ভিতরে নাপাক। 2টা আমাদের জন্য হারাম, গোবর হারাম ও নাপাক, রক্ত হারাম ও নাপাক। এই গোবর আর রক্তের মাছ দিয়ে আল্লাহ পাক বলেন, আমি ওই মুহূর্তে কোন মেশিন দিয়ে দুধ তৈরি করি? কি মেশিন? কোন মেশিন? কোন কি মেশিন? কাপ নুন পেশ কোন, একটু কর। আল্লাহর কসম, কাপ নুন পেশ কোন বলার সাথে সাথে যারা আমার সাথে কোন কইছে, এই কোরআন শরীফ এমনই কোরআন, এর কোরআনকে মোহাব্বতের নিয়তে এর একটা হলো পড়লেও 10 নাকি। কাপ নুন করবার সঙ্গে সঙ্গে আপনার আমার নামে 20 টাকা লেখা হয়ে গেছে। তো কেন কবেন না? আল্লাহ কয় ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি তাহলে আমি একটা মেশিন ব্যবহার করি, আমার মেশিনটার নাম হলো কোন মেশিন। আমি বলি হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বাছুরে যখন তার মায়ের স্তন থেকে দুধ খাওয়ার জন্য জিহ্বাতে চাটে, ওই সময় আমি বলি ও দুধ তুমি হয়ে যাও, আর গোবর আর মাছ দিয়ে দুধ তৈরি হয়ে যায়। বাছুরকে একটু খাইতে দাও, বাকিটুকু বাছুরকে সরাই বাইতে রেখে তোমরা সেখান থেকে নিয়ে খাও, ঠিক না? এবার বাছুর যদি মায়ের বানে না চাইটা, বানে চাটলে তো দুধ আসবে, বানে না চাটে যদি বাছুরি যে মায়ের পাছায় চাটে, পেটে চাটে, মুখে চাটে, তাহলে কি দুধ আসবে? তানাগিরি একো দাকে হালুয়া ফুরুষ, বাহারে বক্সায় আসনামি আয়াদ বাজোশ, বাহারে বক্সায় আসনামি আয়াদ বাজোশ, তানাগিন্নাত তেফলে খায় জোশ আল্লাবান, গর্না নালাদ আব্রু খায় খান্দাত চামান। দুধের বাচ্চা যতক্ষণ না কাঁদে, মায়ের স্তনে দুধ আসে না। আকাশের মেঘে যতক্ষণ না কাঁদে, ততক্ষণ জমিনের ফসল সুজলা সুফলা হয় না।
বৃষ্টির পানি হলো মেঘের কান্না, মেঘে তর্জন গর্জন দেয়, এটা হলো মেঘের শব্দ করে কাদা, আর কাদার পরে যে চক্ষু থেকে পানি বের হয় ওইটা হলো বৃষ্টি। ওই বৃষ্টির পানি যতক্ষণ মেঘে না কায়দা ছাড়ে অতক্ষণ পর্যন্ত জমিনের ফসল সুজলা সুফলা হয় না। বান্দা, যতক্ষণ তুমি চাহিদা ব্যক্ত না করবা, যতক্ষণ তুমি আল্লাহর রহমতের আশা না করবা, বয়ানের আশা না করবা, বয়ানের জন্য না কাঁদবা, আর জিব্বেতে বক্তাদের দিকে না কাটা মারবা, অতক্ষণ পর্যন্ত বক্তার মাথার মধ্যে ওয়াজ আসবে না। রোদের ভিতরে গরমের মধ্যে বসে থাকা অবশেষে খালি হাতে বাড়ি যাইতে হবে। বসে আছেন সুন্দর করে, কিন্তু জায়গা মতো চাটা না দিয়া বাদামে আর চানাচুরি আর মোবাইলে যদি চাটা দেন তাহলে কিন্তু দুধ আসবে না।